নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি তিনজন সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে আমাদের তিস্তা তোরসা ট্রেন আছে দুপুর 12টা 20 মিনিটে। এখান থেকে আমরা ট্রেনে করে যাব শিয়ালদা সকাল ভোরবেলা আমাদের নামাবে। ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে যাব। পরে ক্যানিং থেকে আমাদের ট্যুরিস্ট গাইড রিসিভ করে নেবে। পরে ওখানে আমরা বোটে ওঠার পরে 3 দিন 2 রাত্রি আমরা ঘুরবো। তা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো বন্ধুরা যাওয়া যাক। এই যে আমার ছেলে, আমরা এখন বেরোবো একটু পরে। চলো টাটা। টোটোতে করে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার, ওখান থেকে ট্রেনে করে যাব। আমরা নিউ আলিপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। নিউ আলিপুর স্টেশন। সবাই যাচ্ছি। ট্রেন 12টা 5 বলছে, যেটা 12টা 20 টাইম ছিল, এখন বলছে 12টা 5-এ ছাড়বে। তার জন্য তাড়াহুড়া করছি আমরা। বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেলাম তিস্তা তোরসা। আমাদের ট্রেনের টাইম ছিল 12টা 20, কিন্তু এখন টাইম চেঞ্জ হয়ে গেছে। ভাগ্যটা ভালো, আমরা 5 মিনিট আগে চলে এসেছি, না তো হয়তো আমাদের ট্রেনটাই ছুটে চলে যেত। আপনাদের ভিতরটা দেখাচ্ছি। এটা আমার সিট, উপরে আর একটা আছে। এই আমার ছেলে সিট নিচে, উপরে এই সিটটা আমাদের পড়ছে। 2 বার সিট, নিচে একটা উপরে একটা। এখনও ট্রেন ফাঁকা, এখনও আসেনি। অনেকে হয়তো জানে 12টা 20 টাইম, কিন্তু ট্রেনের টাইম তো চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রত্যেকটা বগির মধ্যে একটা করে পর্দা দেওয়া আছে, যাতে বাইরের আলো না আসে। খুব ভালো। আমার ছেলে মোবাইলে ব্যস্ত। আমার ছেলে সকাল থেকে মোবাইল দেখলো ট্রেনে শুয়ে শুয়ে, এখন ঘুমোচ্ছে। এখন মোবাইল ওর মার হাতে চলে আসলো, ওর মা দেখছে। ট্রেনে বসে বসে বোর হয়ে গেলাম, তাই একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, দুপুরের খাবার। রাতের খাবার অর্ডার করেছি। আমার ছেলে বসে বসে মোবাইলই দেখছে। কে বাবা, তোর মোবাইল দেখা হয় নাই? মোবাইলটা ছাড়। বাইরের দৃশ্য। এনজেবি চলে আসলাম আমরা এনজেবি স্টেশনে এসে পৌঁছালাম। এখানে 10-15 মিনিট দাঁড়াবে। এনে বাউল গান হচ্ছে, তাই দেখে আমারও ঘুম ভেঙে গেল। কফি, চা, লেবু চা, দুধ চা, সন্ধ্যায় কফি, ঝালমুড়ি খাওয়া হচ্ছে। মালদা পৌঁছে গেলাম। এখন বাজে রাত্রি 8টা। মালদা শহর।
রাতে আমরা ট্রেনে তরকা রুটির অর্ডার দিয়েছিলাম, খাওয়া দাওয়া হচ্ছে রুটি তরকা। বাবা কেমন হয়েছে টেস্ট? আমরা শিয়ালদা পৌঁছে গেলাম রাত, এখন ভোর 3:30টা সময় আমাদের নামিয়ে দিল। বাবা রাতে ঘুম হয়েছে? ভোর 3:30টায় আমাদের নামিয়ে দিল। এখন যাচ্ছি স্টেশনে একটু ওয়াশরুমে, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার ক্যানিংয়ের উদ্দেশ্যে লোকাল ট্রেন ধরে যাব। চলো বন্ধু, ঠান্ডা আছে হালকা, আমাদের ওখানকার মতন ঠান্ডা নেই, একটু কমই আছে। আমরা শিয়ালদা ওয়েটিং রুমে অপেক্ষা করছি কিছুক্ষণ, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। শিয়ালদা ওয়েটিং রুম। সকালবেলা শিয়ালদা কফি খাচ্ছি। আমরা ট্রেনে করে এখন ক্যানিং যাচ্ছি। বাবা হাই করে দাও। ওর খুব ঠান্ডা লাগছে সকাল সকাল। বাবা লোকাল ট্রেনে চড়ে কেমন উপভোগ করছি? প্রথমে তো বললো যে এটা লো স্পিড ট্রেন, আমি ভাবছিলাম যে এটা আসতে চলবে, যে এটা তো বুলেট ট্রেনের মতো সেই স্পিড। ঠান্ডা লাগছে না, জ্যাকেট পরছি। হ্যালো বন্ধুরা, ক্যানিংয়ে যে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। আমরা এখন বাইরে থেকে বেরোচ্ছি, তারপরে ওখান থেকে আমাদের জন্য অটো পাঠাবে, ওই অটোতে করে আমরা যাব। সকাল সকাল পৌঁছে গেলাম, এখানে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আমরা অটোতে চড়ার জন্য যাচ্ছি, 3 জন বেরিয়ে পড়লাম রাস্তায়। ক্যানিং ছোট ছোট গলি, অনেক কটা গলি পেরিয়ে আসলাম আমরা। আমরা এসে পড়লাম এজেন্টের অফিসে। আমরা এই ট্রাভেল এজেন্সির থেকে আমরা বোর্ডের টিকিট বুক করেছিলাম 3 দিন 2 রাত্রি ক্যানিং। যে অটো চলে আসছে, আমরা 2 জন বসেও পড়ছে, আমরা সেই এনজয় করছি। খুব এনজয় করছে। আগে এসে অটোতে বসে পড়ছে। আমরা অটোতে করে যাচ্ছি বোর্ডে এসে। আমরা ফাইনালি বোর্ডে চলে আসলাম। আমাদের বোট। বোর্ডের ভিতরটা, এখানে বেড আছে। আর একটু উঠাও, সেলফি স্টিক উঠাও, এইটুকু হবে না। সামনে আয়না লাগানো আছে, এই পাশেও বেড আছে।
এখন আমরা একটু বোর্ডের উপরটা যাচ্ছি। সারি সারি চেয়ার লাগানো আছে, সবাই বসতেও পারবে। এখনো ফাঁকা, কেউ চলে আসছে। ভালোই লাগছে উপরটা। উপরে বসে বসে গঙ্গার চারদিক খুবই ভালো লাগছে। যখন বোট চালু হবে আমরা এই চেয়ারগুলোতে বসে বাইরের দৃশ্য দেখব। বোট ছেড়ে দিল, আবার অন্য জায়গার থেকে কিছু লোক উঠাবে। এখনো ফুল হয়নি, আমরা 7-8 জনই আপাতত বোটে আছি। আয় সকালের টিফিন চলে আসলো লঞ্চে। পুরি, আলুর দম, মিষ্টি। সবাই খাচ্ছে। কেমন আছে? এখন আমিও টেস্ট করবো আলুর দম। ফাটাফাটি ফাটাফাটি। বোর্ডে একটু রেস্ট নিচ্ছি, সকালের টিফিন হয়ে গেল। ফিশ ফ্রাই চলে আসলো খাওয়ার জন্য। আমার ছেলে খাচ্ছে। আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোয় চলে আসলাম। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে চলে আসলাম। আর খেতে হবে ওর খুব আমার পিছনে হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো তোমার আছে
চলে আসলো, ডাল, আলু ভাজা, লেবু, ঘন্ট চলে আসলো, দাও, কাতল মাছ চলে আসলো। আনিবা ভাত না 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 চলতি লঞ্চে খাওয়া দাওয়ার মজাই আলাদা। দেখেন লঞ্চ চলছে, মাছ দিল, না ছেড়ে দিল আমাদের এখান থেকে লঞ্চ, রাত্রে যেখানে থাকবো তার উদ্দেশ্যে। এই সারি লঞ্চ, দেখো মোবাইল তখন বাঘ বেরোতে পারে। আমরা এখন বোটের থেকে নামলাম, রাতে যেখানে থাকবো যে হোটেলটায় সেখানে এখন যাব। যে আমাদের বোট পাড়ে এসে নামিয়ে দিল, এখন এখান থেকে যাব। এই সুন্দরবনের একটি রিসোর্টে আসলাম, এই রিসোর্টে আজকে থাকবো। এই জায়গাটার নাম হচ্ছে পাখি ডালা। এই হোমস্টেতে আমরা থাকবো। এই যে হোমস্টে, আমাদের রুমটা দেখাই দিই আপনাদের। এই রুম, দুটা বেড দিয়েছে বড় বড়, 4 জন শোয়া যাবে, কিন্তু আমরা থাকবো 3 জনই। বাথরুমটাও বেশ বড়, বাবা স্যাকেটটা ঠিক মতো রাখ। বাথরুমও বেশ বড়, গিজারও আছে ঠান্ডার দিন। রকমারি জিনিসের মেলা, সুন্দরবন। আমরা ঘুরতে এসে আমার এক দাদার সাথে দেখা হলো, ওনার বাড়ি রানাঘাট, উনিও আসছে ঘুরতে। ওনার নাম হচ্ছে শুভাশিস মজুমদার, ভালো লাগলো। আরও অনেক ভাই আসছে, প্রচণ্ড ভিড়, মার্কেটে ঘুরতে আসছি, প্রচুর কেনাকাটা করছে মানুষ। সুন্দরবন সারি সারি লাইন দিয়ে দোকান। এখানে কাঠবাদাম বিক্রি হচ্ছে, কাঠবাদাম কাঠবাদাম কালো কালো বীচের মতন, এগুলো বাদাম। মার্কেটটা দেখতে আসলাম, মাছ বিক্রি করছে, দেখি কি কি মাছ আছে। বেগুন কত করে আছে? ভেটকি মাছ কত করে? ভেটকি মাছ ও দিদি, ভেটকি মাছ কত করে? 600 টাকা।
আমরা সুন্দরবনের মধু দেখতে চলে আসলাম এক জায়গায়, পিওর মধু। দাদা মধু পিওর তো? আচ্ছা, কালকে আসছি আমরা নিতে। আমাদের সন্ধ্যার টিফিন রুমে দিয়ে দিল চিকেন পকোড়া। বাবা কেমন টেস্ট? ফাটাফাটি, ভালো লাগছে খেতে। সাথে কফি দিয়েছে। রাতের হোমস্টেতে এখানকার লোকাল ঝুমুর নাচ হচ্ছে। সবাই দড়িয়ে তোমার গায়ে ঝুমুর গান বাবুদের খেয়াল বাসে গায়ে বাবুদের খেয়াল বাসে গায়ে ঝুমুর গান রবি বাবুতে মা কিসন জাগায় বিয়া দিলায় গান ফালা নাই কিসন জাগো টুসুনা বেলা ওঠে জিগে মিগে তবু টুসু আসে না টুসু গালে তোমার খেয়ে আছে মনে আমাদের এক দাদা ভাই আমাদের দুঃখ কষ্টকে শেয়ার করে নিয়ে আমাদের আনন্দ দিলেন। ভালো থাকবেন দাদা ভাই। রঙ্গবতী রঙ্গবতী বলো বলো খুশবতে বহু রাতা রঙ্গবতী রঙ্গবতী বলো বলো খুশবতে বহু রাতের আমাদের মটন স্যালাড আলু ভাজা রাতের খাবার চলে আসলো। রাতের খাবার আমরা খেয়ে আসলাম। আজ প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।